হাই বন্ধুরা, আজ আমি বাজার থেকে কিনে আনলাম মুরগির ছাঁট। এখন আমরা বাছছি। আমি আর আমার দিদি পুকুরে গিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা জানো তো বন্ধুরা, মাংসের থেকে এটা খেতে সুন্দর লাগে। সময় কতটা লাগে তোমরা তো জানো। আমার তো এটা বাছতে গিয়ে কোমর পিঠ সব ধরে গেছে। দেখো বন্ধুরা, এখন ধোয়ার পালা শেষ। অন্য একটা পাত্রে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। আমাকে গিয়ে আবার রান্না করতে হবে বন্ধুরা। এখন উনুনে কড়াই বসিয়ে দিয়ে এসছি। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেছে, এবার একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে তুলে নিয়েছি। সেই কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে কাঁচা পেঁয়াজ কুচানো ছিল আগে থেকে, সেই কাঁচা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজটা দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। তার সাথে 2টো শুকনো লঙ্কা ফেলে দিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে কিছুটা নেড়ে আগে থেকে আদা রসুন পেস্ট করা ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এদিকে আমার বাবা মাংস কাটছে। মাংস কাটার প্রায় শেষাগত হয়ে এসছে, আর এইদিকে আমি মশলা বানিয়ে নিচ্ছি। মশলা বানাতে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে তেল ছেড়ে গেছে দেখো বন্ধুরা। তেল ছেড়ে যাওয়ার পরে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে নেড়ে চেড়ে দেখো বন্ধুরা, গায়ে থেকে তেলটা ছেড়ে গেছে। তেলটা ছেড়ে যাওয়ার পরে এবারে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে আলু কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে তারপর একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আগে থেকে, সেই পেস্টটা দিয়ে দেবো। জিরে, ধনিয়া, চন্দনী একসাথে পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কিছুটা নেড়ে নেব। নিয়ে জল দিয়ে দেব। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা মেরে দিয়ে দেবো। এবারে বাটি সাজানো হয়ে গেছে বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে না বন্ধু?